হ্যালো গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আমিও ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। জি, আজকে অনেক রাত হয়ে গেছিলো, আমার টিমমেট সবাই ঘুমাই গেছিলো। তারপরে কিন্তু আমি গ্র্যান্ড মাস্টার পুই দেওয়ার জন্য কিন্তু আমি খুবই একটা প্রিপারেশন নিয়েছিলাম। আজকে রাতে সবাই মিলে একটা গ্র্যান্ড মাস্টার পুই দেবো বলে আমি আসছিলাম, কিন্তু আমার টিমমেটগুলো কি সবাইকে মেসেজ দিয়েছিলাম, নক করছি, তবুও কিন্তু আমার টিমমেটগুলো আসে নাই। সেই কারণে আমি একা একা কিন্তু পোস্ট দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ইতিমধ্যে আপনারাও দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে নেটওয়ার্কে ইস্যু, আমার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। আমার ওয়াইফাইটা অনেক মানে ভালো চলতেছে না। আপডেটের পরে কিন্তু আমার নেটওয়ার্কে অনেক প্রবলেম হইতেছে, তারপরে কিন্তু গেম প্লে করতে আসছে। যেহেতু আমার এখন আকাশের ওয়েদারটা খুবই খারাপ, ওয়েদারটা এত খারাপ বাজে, বিদ্যুৎ চমকাইতেছে, বাট অনেক মনে হয় না একটু বৃষ্টি আসতে পারে, এমনও মনে হচ্ছে। তবুও কিন্তু একা একা বসে রয়েছে, বোরিং ফিল মনে হচ্ছে বলে আমি কিন্তু গেম প্লে করতে চলে আসলাম। আপনাদের কাছে একটা ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি চলে আসলাম। চলুন শুরু করা যায় আজকের ভিডিও। দেখি নেটওয়ার্কের ইস্যুটা ঠিক করার পরই কিন্তু আমি গেম প্লেটা ইজিলি ঢুকতে পারছি, প্রবেশ করতে পারছি। দেখি কতটুকু যেতে পারি আমি। ঠিক আছে, গেম যাচ্ছে অবশ্যই, কিন্তু তবুও কিন্তু আমার নেটওয়ার্ক এটা প্রপারলি ঠিক হয় নাই। তবুও কিন্তু গেম প্লে করা যাচ্ছে অনেক স্মুথলিভাবে, খুব সুন্দরভাবে আমি কিন্তু গেম প্লে করতে পারতেছি। আপনারাও দেখতে পাচ্ছেন এখানে একটু ইমোট দিতেছে। আমার তো সব ইমোট নাই, আমি কিন্তু লবিতে যারা ইমোট দিতেছে যেহেতু ইমোট আমি কিন্তু দিতেছি। গাইস দেখতে পাচ্ছেন, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্লেনে নিয়ে আসলো আমাদেরকে। এবার আমরা কিন্তু ল্যান্ডিং করব, কিন্তু আমার কাছে কিন্তু ফেলাক নাই। আমাদের তিনটা টিমমেট পড়ছিল বাইরে, কিন্তু টিমমেটরা মোটামুটি খেলে, আপনারা তাদের খেলা দেখলে বুঝতে পারবেন না। আমিও কিন্তু ততটা ভালো প্লেয়ার না, আমি একটা বট। তবুও স্বপ্ন আমার গ্র্যান্ড মাস্টার পোস্ট দেওয়া, এই জন্য আপনাদের মাঝে চলে আসলাম। দেখুন কীভাবে আপনার টিমমেট না হলে আপনি কখনো ম্যাচ প্লে করবেন না গ্র্যান্ড মাস্টার পুইটিতে, কিন্তু র্যান্ডম প্লেয়ার নিয়ে কখনো পুইটিতে আসবেন না। এটা সবসময় মাথায় রাখবেন। যে ভুলটা আমি করছিলাম সেই ভুলটা আপনারাও করবেন না, ঠিক আছে? আমি মনে করছিলাম তারা ভালো প্লেয়ার, যেহেতু ক্লক টাওয়ারে ল্যান্ডিং করতেছে প্রথম চান্সে আমি গিয়ে সাথে সাথে আমরা কোনো গান পাই না, একটু মার খাইছিলাম। দেখুন এখানে আমি একটা ব্যাগ পাইছিলাম, ওখান থেকে চলে গেছিলাম যে সামনের ঘরে, কিন্তু এনিমি এইখানে উপরে উঠে গিয়ে থেকে এনিমি ঢুকছে, ওখান থেকে আমাকে একটু মারছিল। বাট আমি ওখান থেকে পালাই যাওয়ার একটা চেষ্টা করছিলাম, খুব কষ্ট করে ওখান থেকে আমি পালাই গেছিলাম। তারপর ওখান থেকে একটা গান পাইছিলাম, গানটা পাওয়ার পর কিন্তু গানটা তবুও কিন্তু জুতের গান পাই না, মানে একটু যে এনিমিরে মারবো এমন কোনো। ইতিমধ্যে আমাদের একটা প্লেয়ার নক হয়ে গেছে, একটা প্লেয়ার কিন্তু ফিনিশ হয়ে গেছে। আমরা দুজন এখান থেকে ভাগার চেষ্টা করব, দেখি আমরা ভাগতে পারি কিনা। ঠিক আছে গাইস, আমি কিন্তু অবশ্যই এখান থেকে ভেঙে যাব, ভাগতেই হবে, না হলে আমার কিন্তু অনেক বড় একটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আমরা দুজন কিন্তু এখান থেকে অনেক দৌড়ে কিন্তু ভাগার চেষ্টা করতেছি। কিছুক্ষণ পর দেখি আমাদের পিছন দিক থেকে নিয়ে আমাদের আবারও আক্রমণ করছে। আমি ওখান থেকে গাড়িটা নিয়ে সোজা চলে গেলাম। আমার টিমমেট বলতেছে একটা সেফ জায়গায় নিয়ে চলো। তারাও কিন্তু অনেক ভালো প্লেয়ার, মোটামুটি ভালো প্লেয়ার, তারাও কিন্তু গ্র্যান্ড মাস্টার পুই দেওয়ার জন্য আসছে এত রাতে। আপনারা বুঝতে পারছেন আজকে কিন্তু 2 তারিখ। আজকে 2 তারিখে আপনারা মনে করেন এক সপ্তাহ ভিতরে যদি আপনারা 6000 স্কোর বানাইতে পারেন, তাহলে আপনাদের গ্র্যান্ড মাস্টার উঠাই দেবে। এই জন্য কিন্তু আমরা এই সুযোগটা হাতছাড়া করবো না বলে কিন্তু আমি আজকে গেম প্লে করতেছি। আমি কিন্তু এত রাতে কিন্তু গেম প্লে অবশ্যই করি না, কিন্তু আজকে এইটার জন্য করতেছি। বাট চেষ্টা তো করতেই আছে, দেখি গ্র্যান্ড মাস্টার উঠতে পারি কিনা। আমরা কিন্তু কেউ ভালো গান পাই না এখন, কিন্তু আমাদের মূলত দরকার একটা গান না হলে আমরা কিন্তু ফাইট নিতে পারবো না। এখান থেকে সামনে গিয়ে যাবো, এখান থেকে গিয়ে আমরা কিন্তু এই ঘর থেকে লুট নিব, দেখি লুট পাই কিনা। আমার মনে হয় না এই ঘরে একটা আমাদের লুট পাবো, তবুও আমরা কিন্তু যাইতেছি। ঠিক আছে, এখান থেকে গেলাম সামনে, আমি সামনে বক্সটা খুলবো, অবশ্যই খুলে ওখান থেকে একটা গান পাইবো। হ্যাঁ,
গাইস গানটা আমি পেয়ে গেলাম। এবার এখান থেকে আমি ঘরে যাচ্ছি, একটা শর্ট গান পাই কিনা, মিল গেয়া। এখানে আমার জানা মতো একটা শর্ট গান পাবো, মিল গেয়া, প্রয়োজন পাই গেছে। আর ওখান থেকে একটা এনিমি দেখতেছি, ফ্রি রিভাইভ ধরছে, এটা দেখে ওই সামনে দিয়ে চলে যাচ্ছে, আমি কিন্তু এনিমিটা মারতে চলে যাচ্ছি। পিছন দিক থেকে কিন্তু আমার একটা থার্ড পার্টি কিন্তু আমাকে একটা আক্রমণ করছে সাথে। ও মাই গড, বাস, হ্যাঁ বেঁচে গেছে এখান থেকে। ওই তো তাকে হেডশট মেরে কিন্তু আমি কিলটা নিয়ে নিয়েছি। যেহেতু কিলটা পেয়ে গেলাম, একটা কিল পেয়ে গেছি, দেখি আমি আর কয়টা কিল করতে পারি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ঠিক আছে গাইস, খুব চমৎকার একটা ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম। ভিডিওটা কিন্তু অনেক ভালো হয়েছে। আপনারা কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার এখান থেকে আমরা চলে যাব, যেহেতু আমার মাশরুম নাই, মাশরুমটা খেয়ে নিব, খেয়ে ওখান থেকে চলে যাব আমি। কিন্তু আমার একটা টিমমেট কিন্তু আসছে, তাকে আমার রিভাইভ করা লাগবে, এই জন্য আমি কিন্তু রিভাইভ দিতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমি কি রিভাইভ দিতে পারবো কিনা এটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে গেলাম, যাইতে দেখি রিভাইভ দিতে পারি কিনা। আমি মনে করছিলাম 600 টোকেন দিয়ে মনে হয় রিভাইভটা দিতে হবে, দেখি 300 টোকেন দিয়ে আমি কিন্তু রিভাইভটা দিতে পারবো। এখান থেকে বের হয়ে গেছে, যাচ্ছি, কিন্তু সামনে একটা MP40 আছে বলে ওই গানটা নিব বলে আমি ওখানে চলে যাচ্ছে। দেখুন MP40টা নিয়ে এখান থেকে আমি আমো খোঁজার জন্য অনেক জায়গায় খুঁজতেছি, কিন্তু বাট এমনটা আমি পাবো না মনে হয়। হ্যাঁ গাইজ দেখছেন, আমি কিন্তু এমনটা পাইলাম না, আমি কিন্তু তবুও আসছিলাম। যেহেতু ভিডিওটা খুব লং হচ্ছে, আমি চেষ্টা করব ভিডিওটা খুব শর্ট করার জন্য, কিন্তু আমি কিন্তু পাইলাম না কিছু, তবুও কিন্তু হতাশ হয়ে কিন্তু চলে যাচ্ছি। গাইস আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কিন্তু সামনে আগে যাবো, এইখানে যাওয়ার পরে কিন্তু আমার বিপদটা শুরু হয়ে যায়, আমি এখান থেকে কিন্তু মারা যায়। হ্যাঁ এখান থেকে খুব ভালোভাবে আসলাম, একটা পজিশনের জায়গায় আসলাম, আসার পর একটা এনিমি পাইবো, অবশ্যই পাইবো। তারপরে কিন্তু থার্ড পার্টি এনিমি কিন্তু আমাকে মেরে দেয়। দেখুন গাইস, হ্যাঁ এখান থেকে উপরে উঠলাম, এমোগুলো ফেলাই দিলাম শর্টগানে। হ্যাঁ এখান থেকে এমোগুলো কালেক্ট করলাম, পরে কিন্তু হ্যাঁ ওই ছাদে উঠে যাওয়ার পরে কিন্তু একটা এনিমি আমি দেখতে পাবো। এনিমিটা দেখতে পাওয়ার পরই কিন্তু আমি তাকে ফায়ার করার চেষ্টা করব। হ্যাঁ ফায়ার করে কিন্তু আমি এনিমিকে নক করতে পারছি। হ্যাঁ এই যে এনিমি ওই যে আসতেছে, এই যে হ্যাঁ নক হয়ে গেছে। কিন্তু আমি এবার কিলটা ফিনিশ করার জন্য যাচ্ছিলাম, কিন্তু আমার পিছন দিকে থার্ড পার্টি, ও মাই গড, সে পুশ মেরে কিন্তু সেই এনিমিটা উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো আমার টিমমেট কিন্তু তাকে মেরে দিছে। হ্যাঁ কিলটা ফিনিশ করে দিচ্ছে। আমাদের টিমমেট কিন্তু 2টা টিমমেট আছে, দেখতে পাচ্ছেন। দেখি আমাদেরকে পারবে কি রিভাইভ দিতে, রিভাইভ দিতে তারা। হ্যাঁ তারা আমাদেরকে কিন্তু আরেকবার রিভাইভ দিয়েছিল। আমরা যে 2জন মারা গেছি, এই 2জনে কিন্তু আমাদের টিমমেট কিন্তু আবারও আমাদেরকে রিভাইভ দিবে, কিন্তু তবুও কিন্তু আমরা কি কাজে লাগাইতে পারবো কিনা আপনারা দেখুন।